গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ পান্না। আজকে সকাল সকাল মানে বিছানা থেকে উঠে, সকালে বলতে আমি প্রায় 9টার দিকে বিছানা থেকে উঠলাম। কারণ কি আজকে একটু রোদ বেরিয়েছে, কিন্তু আজকে এত পরিমাণ ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা, হাত রাত পুরো যেন একদম চামড়া টামড়া কুঁকড়ে যাচ্ছে কেমন করে। তো এই উঠলাম, উঠে একটু মোটামুটি ব্রাশ করে ও খাওয়া দাওয়ার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এবার যেতে হবে, আমাকে যেতে হবে বলি গতকাল যে টাঙানো হয়েছে কেবিল লাইনটা, মানে করা হয়েছে যে খুঁটিগুলো, যে একটা খুঁটি পুঁতে তার কাছে তার সঙ্গে আর একটা খুঁটি দাঁড় করিয়ে বাঁধা হয়েছে, ওই বাঁধুনিটা ঠিকঠাক দেওয়া হয়নি। আজকে আমি সে বাচ্চাদের বলে এসেছিলাম যে আজকে আমি আসবো, যে গিয়ে একসঙ্গে জিআই দিয়ে বেঁধে দিয়ে আসবো। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। কারণ কি ওটা যদি না করে ফেলা হয় এখনই, তাহলে এই অবহেলায় পড়ে থাকবে, শেষে হবেই না হয়তো। তো সেই জন্য আমি আজকে উঠেই খাওয়া দাওয়া করে যাচ্ছি, ওই কাজটাকে করে আসবো। আর আজকে এদিকে মায়ের অবস্থাটা দেখাই। এ মা বসছে, মা বলছে রোদ থেকে যেতে ইচ্ছে করছে না। তুমি রোদে বসছো কোথায়? অর্ধেক ছায়াতে বসছো তো তুমি এইখানে রোদটা তো এইখানে তো রোদটা, এইখানে বসো, রোদে বসো। হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ ঠান্ডাটা পড়ছে প্রচুর। আর মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, এই যে লেপ টেপ রাতে গায়ে দেওয়া হয়, আর সেগুলো একটু রোদে টোদে দিলে কিন্তু তবু আরাম পাওয়া যেত। এই তো রোদই বেরোচ্ছে না। আর আজকে যাই একটু রোদ বেরিয়েছে, কিন্তু আমাদের ঘরে এই যে বাস্তুতে এলো রোদ, জায়গা নেই। আর এই যে রোদ এলো, কত আধ ঘন্টা বা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থাকবে রোদ। হ্যাঁ চারদিকে গাছের ছায়া। যাই হোক, তো মা আমি আসছি বুঝলে, তো কাজটা আগে করিয়ে আসি, বাচ্চাদের বলে এসছি, এবার করিয়ে নিলে একটা শান্তি, না হলে তাদের আবার খুঁজে পাওয়া যাবে না যাবে। তো আসছি বুঝলে তো। তো অবশেষে পৌঁছে গেছি, আর জিআই তার কিনে নিয়ে চলে আসা হয়েছে। এটা কটা? এখানে একটা, নিচে একটা, নাকি 3টা দিবি? 3টা দিতে হবে। উঠা, সেটা উঠা, ঘোরাতে হবে তো, ঘোরা এদিকে। আরেকটা ভালো করে, ভালো করে একদম মজবুতি করে বাঁধতে হবে নাকি? পাক না হয়, পাক যেন না হয়। পাক হয়ে গেলে না এই হবে, টাইট হাঁটার সময় এই হবে অসুবিধা। আরেকটা দিয়ে, আরেকটা ভূত সেটা ছাড়িস না। এখানে কাট, এখানে কাট, কাটবে, কাট, মোড় মোড়। শক্তিমান বাবু, মুড়তে হবে, মুড়তে হবে। এই হিচে দাঁড়া, এবার ভাঙি দিবি। বাহ, তোর প্লাসের ক্ষমতা আছে বেশ। খাঁচো খাঁচি দাঁড়া, এটাকে জড়িয়ে লাগে না। প্লাসটা দেবা নিচে জোড়া, মাঝে জড়বো না, নিচে জড়বো। এবারে একটা বড় প্লাস লে ভালো হতো না? আচ্ছা এটাতে আমার হাত হবে না। মাঝুর সাথে মুড়বো, বাসের সাইডে মুড়লে না এবারে সমস্যা হবে। একটু 4 লিটার হয়েছে। কেমন আছো? ভালো থাকতে হবো। তো মোটামুটি কাজ শেষ হয়ে এসছে। আর শেষে একটা বাঁধন ছিল, লবদার ছেলে আমাদের, তোর নামটা কি? রজনী বাবু আমাদের ক্লিয়ার করে দিয়েছে কাজ। আর মোটামুটি আমাদের খুঁটিগুলো একটু ঠিকঠাক হয়ে গেল। এরপরে যদি কাটে কোনো সমস্যা হয়, ভগবান জানে, জয় শ্রীরাম জানেন। তো কি হবে দেখা যাবে আর কি, ভবিষ্যতের কথা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিয়ে আজকের কাজটা মোটামুটি পাকাপুক্ত করা হলো নাকি রজনীবাবু? ঠিক আছে তো? বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে দেখছি মাও রান্নাবান্না শুরু করে দিয়েছে। মা আজকে বড়ি ভাজছ, এই প্রথমবার মানে বিচা বড়িগুলো ভাজছ নাকি বলো তোমার? না, আজ তো সোমবার,
নিরামিষ কি রান্না করবে গো মা? ফুলকপি আর কুমড়া টুমড়া ডাল দিয়ে একটা মানে মুড়ি ঘন্ট করবো। আচ্ছা। আর ভাজবো সিম কুঁদরি। আচ্ছা ভাজবো আর বড়ি ভাজা আর টমেটো ভাতে দিয়েছি। টমেটো ভাতে দিয়েছো? বাহ, টমেটো ভাতে খেতে দারুণ লাগে। কাঁচা লঙ্কা আছে তোমার? আমি কালকে কাঁচা লঙ্কা আনবো বলে আর আনা হয়নি। যাই হোক, তুমি রান্না বান্না করো, আমি একটু কাজ করে নিই। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। আর আজকে রান্না কী কী হয়েছে বলেছে তো, বড়ি ভাজা, তারপরে সিম কুঁদরি ভাজা, আর এদিকে আছে মুড়ি ঘন্ট, কুমড়ো, ফুলকপি, ডাল, আলু ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর থাক মা, তাহলে খেয়ে নেবো, থাক। আমি স্নান করতে গিয়ে জল নিয়ে এসেছি ট্যাপ থেকে, একটু গরম জল, মানে ট্যাপটা এক্ষুনি চলছিল, তার জন্য ওই গরম জলটা মা দিচ্ছে। আমার টমেটো ভাতে দিয়েছিলে যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা টমেটো মাখা করছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। ভাতে দিয়েছিল টমেটো মা। তো বিকালে মোটামুটি রাকেশ এগিয়ে বেরিয়ে গেছে, আমিও যাব। আর আজকে মোটামুটি আমি আমাদের গ্রামে আশেপাশে যত জায়গায় রাম পুজো হচ্ছে সব জায়গায় যাব, ভিজিট করব। আর আজকে সত্যি একটা অনেক বড় খুশির দিন যে 500 বছরের লড়াই সমাপ্ত হয়ে আজকে অযোধ্যায় রামলালা ফিরছে। তো আমিও যাই আমাদের গ্রামে আশেপাশে কোথায় রাম পুজো হচ্ছে কি হচ্ছে সব জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই একসঙ্গে মিলে বলো জয় শ্রীরাম। তো চলো, রাকেশ এগিয়ে গেছে, আমিও যাই। আমাদের ভিডিও বানায় মোটামুটি রাম পূজা দেখতে এসে চারদিকে ঘুরছে। আর এই প্রসাদ খাওয়াও শুরু হলো। তো প্রসাদ নিয়ে নিয়েছি, খিচুড়ি প্রসাদ। তো প্রসাদ খাবো আর রাকেশও খাবে। তারপর আরও অনেক জায়গা ঘুরবো আজকে। আমাদের গ্রাম আশেপাশে গ্রামের যত জায়গায় রাম প্রতিষ্ঠা উপলক্ষে, রামলালা প্রতিষ্ঠা উপলক্ষে যত জায়গায় পুজো হচ্ছে রাম পুজো, সব জায়গায় যাব। যদি প্রসাদ খাওয়ায় অবশ্যই প্রসাদ খাবো। सफल सिद्ध हुआ है। सदियों के बाद भारत में हो रहे इस चिर प्रतीक्षित नवविवाह को देख अयोध्या समेत पूरा भारत। তো এবার পৌঁছে গেছি রামচন্দ্রপুর। আর রামচন্দ্রপুরের স্কুলের পাশে যে রাম পুজো হচ্ছে ওইখানে আমি আর রাকেশ পৌঁছে গেছি আর ঘুরছি। সবাই মানে এত আনন্দিত হচ্ছে বলে বোঝানোর মতো না। যাই হোক, আমিও সবার সঙ্গে চলে এসেছি আজকে এই রাম পূজার অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠান নয়, ঠিক রাম পুজোর যে আয়োজন হচ্ছে সেগুলো দেখতে ঘুরতে। তো খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ জানাই দিদিকে। দিদি আমাকে সাইকেলটা করে দিয়েছিল বলে আজকে আমি কিন্তু পুরো চারদিক ঘুরে বেড়াতে পারছি, রাম পুজো চারদিকে দেখতে বেরোতে পারছি। তো সবাই একসঙ্গে হয়ে যাক, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই দাদাকে শেয়ার লাইক কমেন্ট সবাইকে করা চাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের পাশের গ্রামের ছেলে খুবই ভালো কাজ করছে ইউটিউব থেকে, আমরা চাই জীবনে উন্নতি করুক, সহযোগিতা করে যাবো দাদা। তো এখানে হয়েছে হোমকুণ্ড, দেখতে পাচ্ছ যজ্ঞ হয়েছে, হোমকুণ্ড একদম। আর সত্যি রাকেশ কেমন লাগছে বল? রাকেশ এখন সেলফি তোলায় ব্যস্ত। খুব আনন্দ লাগছে। আরো কয়েক জায়গা যাওয়ার ইচ্ছা ছিল রাম পুজো দেখতে, কিন্তু যে পরিমাণ ঠান্ডা লাগছে কি বলবো। আর হাত যেন পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। মা হাতগুলো দেখো, দেখেছ? হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আর মায়ের জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, মা বাবার জন্য। রাম ঠাকুর মা আজকে প্রদীপ সন্ধ্যা দিয়ে হয়েছে তো? তো আজকে প্রদীপও জ্বালানো হয়েছে দীপাবলির মতো। আর আমি খুঁজছিলাম মোমবাতি, কিন্তু মোমবাতি পেলাম না দোকানে, কারণ দীপাবলির সময় পাওয়া যায়, এই সময় পাওয়া গেল না। দেখলাম 2-3টা দোকানে খুঁজলাম, পাওয়া গেল না। যাই হোক, মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি। মা তোমার জন্য বাবার জন্য প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ খাও। আর শ্রী শ্রী রামের কাছে প্রার্থনা করি আমার মা বাবা আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, নাকি বলো? দেখো মা, প্রসাদ একটু খাও। রামচন্দ্রপুর থেকে নিয়ে এসেছি প্রসাদ। লাড্ডু আছে, সিঁদুর আছে।
সিঁদুরের ছিটা করেছে। হুম। এত পরিমাণ ঠান্ডা পড়েছে, জানি না কি হবে। তারপরে আমাকে যেতে হবে কালকে ভোর রাতে একবার কলকাতা যাব। তো কেন যাব সেটা তো অবশ্যই ভিডিওতে আসবে। কারুর মানে ইচ্ছা পূরণ করতে যাব আমি, তো দেখতে হবে। এটাই কষ্ট কি এই যে ঠান্ডাতে ভোর থেকে উঠে 5টার থেকে উঠে যাব কি করে, 4টা 5টার থেকে উঠে বিছানা থেকে যাব কি করে, এটাই ভাবছি আর কি। যাই হোক, যেতে হবে, কথা যখন দিয়েছি কথা রাখার চেষ্টা করব। দাও মা, রুটি দাও, রুটটা দেবে। ও মানে আজকে আমি দেখছিলাম ওয়েদারে 10 ডিগ্রি টেম্পারেচার, আর 10 ডিগ্রি টেম্পারেচার মানে আমাদের মতো করে এই যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে কি আমি মোজা পরতে পারি না। মা হয়তো পরে দিলে পরতে পারতাম, কিন্তু ওই যে পরা খোলা সব মিলিয়ে খুব কষ্টের ব্যাপার আর কি। তো কষ্ট হয় আর কি, তো সেই জন্য মোজাও পরি না, ঠান্ডাও প্রচুর লাগে। আর রাতে তো সামান্য রুটি হয়েছে, রুটি আর খেজুরের গুড় আর রামশ্রী জয়শ্রী রামের প্রসাদ, এই নিয়ে খাওয়া দাওয়ার আজকে। চলো খাওয়া দাওয়া করি। আর কালকের জন্য একটু সবাই আমার জন্য প্রে করো, কারণ কি যে ঠান্ডাতে আমি যাব জানি না কি হবে, তবে যাব। আর কেন যাব, কিসের জন্য যাব, সে তো আগামী ভিডিওতে দেখতে হবে অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো এখনকার মতো টাটা, শুভরাত্রি। ঘুমাতে হবে আমাকে তাড়াতাড়ি, কারণ ভোর রাত থেকে উঠে যেতে হবে।